এবার আমরা জানবো এই সূরাটির রিফ্লেকশন বা তাদাব্বুর। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে অনেক নিয়ামত দান করেছিলেন। তাকে দিয়েছিলেন নবুয়ত ও রাজত্ব। তার শারীরিক গঠন মজবুত ও শক্তিশালী বানিয়েছিলেন। তামা লোহা হাতের স্পর্শেই গলে যেত। পশু পাখিরাও এসে তাদের সাথে তাসবিহ পাঠ করত। সুবহানাল্লাহ। এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ এসব নিয়ামতের শুকরিয়া আদায়ের আদেশ দিয়েছেন। ও দাউদের পরিবার, তোমরা কৃতজ্ঞতা আদায়ের জন্য কাজ করো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কাজের মাধ্যমে। এজন্য আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে কেবল তারাই আনুগত্যের কাজেই ব্যয় করতে হবে, একমাত্র আল্লাহর আনুগত্যের কাজেই ব্যয় করতে হবে। তার অবাধ্যতায় একটা পয়সাও যেন খরচ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দারুণ ওয়াদা দিয়েছেন। সবাই খুলবেন সূরা সাবা, খুলে 39 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ আমাদেরকে কি ওয়াদা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তার আদেশ মতো যা কিছু খরচ করবে তিনি তা পূরণ করে দিবেন। তিনি সর্বোত্তম জীবিকা দাতা। আমরা তো মানুষের মোটিভেশন পেয়েই অনেক কিছু করে ফেলি। তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন তার রাস্তায় খরচ করলে তিনি তা পূরণ করে দিবেন, সেখানে তার কিসের অপেক্ষা? সেখানে আর কিসের অপেক্ষা? দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। অথচ আমরা সম্পদ বাড়ানোর আশায় দান করি না, বরং আরও সঞ্চয় করে রাখি। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চিন্তা করুন তো, আজকে যদি মৃত্যু এসে আপনাকে ছিনিয়ে নিয়ে যায়, কাল আপনার সম্পদ কি আর আপনার থাকবে? শুরু হবে ওয়ারিসদের টানাটানি। অথচ এর হিসাব কিন্তু দিতে হবে আপনাকেই। তাই আল্লাহর রাস্তায় দান না করে সম্পদের পাহাড় রেখে যাওয়া, সম্পদের পাহাড় অবশিষ্ট রেখে যাওয়া কোনো মুমিনের জন্য মানানসই নয়। উদার দিলে দান সাদকা করুন, দেখবেন সম্পদে বারাকা আসবে, আলোয় ভরে উঠবে আপনার ঘরদোর। সহিহ বুখারীর 4684 নম্বর হাদিস এবং 7495, 7496, সহিহ মুসলিম 855, 993 এবং 2588 নম্বর হাদিস খুললে এই রিজিকের ব্যাপারে আমরা আরো সুন্দর কিছু ধারণা পাবো। তো যাই হোক, আমরা সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন